এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পরে আবার আমি ভিডিও বানাচ্ছি, ব্লগ শুরু করলাম। আজকে টাইম পাচ্ছিলাম না একদম, তো আজকে আমি উঠিয়ে নিয়েছি ফোন আর আজকে আমি ব্লগিং করছি। তো আমার এই ভিডিওটা পুরো দেখো, আর যারা নতুন আছো আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা লাইক করো আর শেয়ারও করো। তো দেখে নাও পুরো ভিডিওটা। এই যে সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধও এসে গেছে। এখানে দুধ জাল নিচ্ছে, তো হ্যাঁ চাও বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে মেথি আর আজওয়াইনের জল, জিরার জল। এটা মাম্মি ভিজিয়েছিল স্যামের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। তো ওকে এখন আমি দেব, ওয়াশরুমে আছে। তো তোমাদের নিউ ইয়ারটা কেমন কাটলো নিশ্চয়ই জানিও। আমি কোনো ভ্লগ দিতে পারিনি, বাট হ্যাঁ নিউ ইয়ারে আমি খুব এনজয় করেছিলাম, ক্রিসমাসেও এনজয় করেছি অনেক। তোমরা ক্রিসমাসের ব্লগটা দেখেইছো। তারপরে নিউ ইয়ারে ঘুরতে গেছিলাম নিকো পার্কে, সেটা আমি আপলোড করতে পারিনি, বাট যারা যারা ইনস্টাগ্রামে আছো তারা তারা ওখানে আমার ফটোজ ভিডিওস দেখতে পেয়েছো নিমরাতে। আর ব্যাস, তারপরে আজকেই আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে অনেক কষ্ট করে আমি টাইমটা পার করেছি, বিকজ নিমরাতের পেছনে করতে করতে একদমই টাইম পাওয়া যায় না। এই যে এখানে আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি চাল আর ডাল, নিমরাতের জন্য খিচুড়ি বানাচ্ছি। এটার মধ্যে কিছু ভেজিটেবলস দেবো, তো দেখি কি কি আছে ভেজিটেবলস। মাম্মি গেছিল বাইরে, তো কিছু ভেজিটেবলসও নিয়ে এসছে, তো ওখান থেকে দিয়ে দিই কিছু। এই যে ব্রকলি আর গাজর আছে, এইটাকে ভালো করে ধুয়ে কেটে দিয়ে দেবো এটার মধ্যে। এই যে এখানে সব দিয়ে দিয়েছি। এখানে আছে ব্রকলি, গাজরটাকে আমি শ্রেড করে দিয়ে দিয়েছি। আর এটা দেখতে খুব টেস্টি লাগছে, একটু নুন দিয়েছি। এখন দুপুরবেলার টাইম, আর দুপুরবেলা আজকে আমরা ভেবে নিয়েছিলাম, খাস করে আমি ভেবেছিলাম কড়াইশুঁটির কচুরি বানাবো। অনেক দিন ধরে মন করছিল, তো তাই জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কড়াইশুঁটি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কিছুটা লঙ্কা, তোমাদের পরিমাণ মতন যতটা লঙ্কা লাগবে ততটা, একটু আদা, ওইটাকে আমি মিক্সিতে পেস্ট করতে দিয়েছি। তো তার মধ্যে তোমাদের নিজের মতন মশলা টশলা দিতে পারো। আমি একটু নুন, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর অল্প একটু চিনি দিয়েছিলাম, ব্যাস, এর থেকে বেশি কিছু দেইনি। তো ওটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর এইটাকে ফোড়ন দিতে হবে, তো তার জন্য লাগবে 5 ফোড়ন। তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম প্যানে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো তেল তোমরা যেটা খাও সেটাই দিতে পারো, আমি ইউজ করেছি সর্ষের তেল নর্মাল। তো সেটা গরম হয়ে যাওয়ার পর আমি 5 ফোড়নটা দিয়ে দেব, তোমরা দেখতে পারবে। একটু তেলটা গরম হবে, তারপরে আমি 5 ফোড়ন দিয়ে দেব, আর তার মধ্যে আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো। সো তেলটা একদম গরম হয়ে গেছিলো, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়নটা। এবার আমি দিয়ে দেব ওই পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটি। হ্যাঁ, হলুদ দিও না, হলুদ দিলেই তাহলে রঙটা ফেড হয়ে যাবে। তোমরা যদি চাও একদম গ্রিন কালারের থাকুক পেস্টটা, তাহলে পেস্টের মধ্যে কোনো হলুদ মিশিও না। আমি শুধু একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম, তাতে কালার কোনো চেঞ্জ হয়নি। এবার আমি এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে তোমরা এন্ড রেজাল্টটা দেখতে পারবে কীরকম হয়েছে দেখতে।
এটাকে ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে। এই যে কড়াইশুঁটির পেস্টটা একদম রেডি করে নিয়েছি, আর এটা খুব টেস্টি, এমনি শুধু শুধু খেতেও অনেক ইয়াম্মি লাগছিল। তো এটা ভালো করে আমি কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে ময়দা মেখে নিয়েছি ভালো করে, একদম মইল ঠইল দিয়ে আমি মেখে নিয়েছি। এবার আমি এটাকে বেলবো, তো তার আগে আমি গোল গোল করে নিয়েছি। তো এটা একটুখানি সাবধানে করতে হবে, ফেটে যাওয়ার চান্স থাকে পুরটা দেওয়ার পর বেলার পর। আর আমি তো একদম প্রো না, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো অনেকগুলো ট্রাই করার পরেও ফেটে যাচ্ছিল। বাট হ্যাঁ, কচুরিটা অনেক টেস্টি হয়েছে খেতে, তোমরা দেখতে পারবে। এটাকে ভালো করে আমি একটুখানি মানে ছড়িয়ে তারপরে এটাকে পুরটা দিয়ে আমি এটাকে ভালো করে গোল করে নিয়েছি। বাট তাও বেলতে গিয়ে একটু ফেটে গেছে। তো যাই হোক, তোমরা এন্ড রেজাল্ট দেখবে, খুবই ভালো লাগছে দেখতে। আর লাস্টেরগুলো ফাটেনি, লাস্টেরগুলো আমি করতে করতে অভ্যাস হয়ে যায় যাকে বলে। তো খেতে খুব টেস্টি হয়েছে। তো এবার তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা। এই যে দেখো ফেটে গেছে, তো আমি আর কিছু বুঝতে পারছিলাম না কি করব, তো আমি উল্টো আরেকটু তেল দিয়ে বাকিটা আমি বেলে ফেললাম, যে যাই হোক গিয়ে কেন কি আর হচ্ছে না আমার দ্বারা, তো যেরকম হয়েছে সেরকমই খাওয়া যাক। এটাকেই আমি ফ্রাই করে নিয়েছি। আর হ্যাঁ, কোনো খারাপ হয়নি, কিছু পুর ভেতর দিয়ে বেরোয়ও নি। এটা একদম কমা আছে, আমি একদম কড়কড়া করে ভেজেছিলাম, পুরো খাস্তা কচুরি যেরকম লাগে ওরকমই লাগছিল। খুব টেস্টি হয়েছে খেতে। আমি এখন দেখছি ভিডিওটা, অনেক দিন পরে আমি এই ভিডিওটা আপলোড করছি, আর আমার মুখে এখন আবার জল এসে গেছে। আমার মনে হচ্ছে আমি আবার এই কচুরিটা বানিয়ে খাই। দেখতে পাচ্ছ রংটাও ভালো এসে গেছে, আর হয়ে গেছে এটা ফ্রাই। তো এইটা আমি আমার হাজব্যান্ডের প্লেটটা সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কড়াইশুঁটির কচুরিগুলো খুব দেখতে ভালো লাগছে। আর তার সঙ্গে আমরা বানিয়েছিলাম সাদা চানা, আর একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম, আর এটা হচ্ছে কচুরি। দুপুরবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা একটু শুয়ে নিয়েছিলাম। তারপরে এটা তুমি দেখতে পাচ্ছ বিকেলবেলার টাইম, এইটা নিমরতের জন্য একটা বড় সারপ্রাইজ। সো আমার যে ননদ আছে, ননদের ছেলে থাকে আমেরিকাতে, তো সে এখানে আসতে পারবে না, আর নিমরত হওয়ার পরে ও আর দেখাও করতে পারেনি। তো এই বড় গিফটটা আমার ননদের ছেলে পাঠিয়েছে ওর জন্য। তো নিমরত তাতে খুব খুশি, শুধু নিমরত কেন, সব ফ্যামিলি মেম্বার্সরাও খুশি। আমি তো অনেক 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 খুশি এই জিনিসটা দেখে। এখন দেখতে পাচ্ছ সবাই ট্রায়ালের জন্য ওকে বসিয়েছে, ওকে ঘোরাবে। এর সঙ্গে রিমোট কন্ট্রোল আছে, যেগুলো মলে গাড়িগুলো ঘোরায় সেটাই আছে এটা। তো এটাতে ওকে এখন বসিয়েছে, আর ও খুব হ্যাপিও দেখছে। আর ইভেন পাড়াতে সব বাচ্চারাও ওকে দেখছিল। এটা খুব একটা মানে ভালো লাগার বিষয় না, সব ছেলেরা চায় এরকম একটা গাড়ি হোক। আর এইটা সেলফ রাইডও করা যায়, তার সঙ্গে এটা রিমোট কন্ট্রোলও আছে, রিমোট দিয়েও চালানো যায়। তো প্রথম নিমরত একটু ভয় পাচ্ছিল, তারপরে এখন একদম ইউজ টু হয়ে গেছে। আর এটা তো অনেক দিন পরেই আমি ভয়েস ওভার করছি ভিডিওটা, এখন তো প্রো হয়ে গেছে এই গাড়িটায়। ও খুবই খেলাধুলো করে। খুব সুন্দর একটা গাড়ি গিফট করেছে, তার জন্য আমার যে দিয়েছে মনপ্রীত, তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা খুব খুশি হয়েছি।
সে যদি আমার ব্লগটা দেখে সে জানতে পারবে আমি ওকে থ্যাংক ইউ জানিয়েছি। उसमें क्या होता है? তো ইয়েস, ও এখন একটু এনজয় করুক, তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা। মা এটা ধরো, এটা ধরো, এটা ধরো, হ্যাঁ ধরো, হ্যাঁ চলো ব্যাস। Nemo, you happy? অনেক গাড়ি চালানোর পরে ও অনেক হাঁপিয়ে গেছে, তারপরে ও ঘুমিয়ে গেছিল। ঘুম থেকে এখন উঠে গিয়ে এখনও বাবার সঙ্গে দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ওর আর কোনো পাত্তা নেই, ও বাবাকে ছাড়া আর কিছু চেনে না। তো আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম।